আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কথা কি ক্লিয়ার আছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। ধন্যবাদ। আর কি আসলে দীর্ঘ সময় হলো আর কি শুনতেছিলাম। তবে আমি একটু কথাটা আর কি ওনার বিষয়টা আর কি আমাদের সম্মানিত যিনি বীর বিক্রম যিনি আছেন আর কি ওনার সাথে আর কি একটু কথাটা একটু সহমত করে একটা বিষয়ে কথা বলি। সেটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এই যে ইসলামের বিষয়ে যে নারীদের বিষয়ে যে কথা বলা হয়, প্রথম কথা হচ্ছে যে নারীরা সব করতে পারবে। অফিস, আদালত, দেশ চালানো বলে সবকিছু করতে হবে। এখানে সেকেন্ড বিষয়টা হচ্ছে যে কোরআনের যে আয়াতটা আসছে, কোরআনে কিন্তু কোনো ভুল ধরার কারণ সুযোগ নাই। ব্যক্তি ভুল হতে পারে, কারো কথার মধ্যে হয়তো স্লিপ অফ টাং এরকম বলা যেতে পারে। কিন্তু কোরআনের ক্ষেত্রে যখন কোনো একটি বিষয়টাকে উত্থাপন নিয়ে আসা হবে তখন ওইটাকে ভুল বলার কোনো সুযোগ নাই। যেমন গতকালকে জামাত ইসলাম থেকে যেমন মহিলাদের যে নেটগুলো আসছিল আর কি নির্বাচন কমিশন তারা বলছে যে আর রেজালু কওয়ামুন আলান নিসা, একটা আয়াত কিন্তু তারা নিয়ে আসছে, এটা সত্য, এটা জামাত হুম। নিয়ে আসছে, বিষয়টা এরকম। এখানে সরাসরি বলা হয়েছে যে অর্থাৎ নারীরা হচ্ছে সর্বোচ্চ একটা যে নেতৃত্ব যে বোঝায়, যেমন আমরা স্বামী যেমন স্ত্রী, এখানে স্বামীর কাজগুলো কি স্ত্রী করতে পারে, আবার স্ত্রীর কাজগুলো কি স্বামী করতে পারে। আমরা বিষয়গুলো এইভাবে না বুঝে আমরা হলো যে নানান ভাবে আমরা এক একজন এক একটা ব্যাখ্যা নিয়ে আসি, যেটা আমাদের সময়ত বীর বিক্রম বলতেছিলেন। আসলে আমাদের বলার মধ্য দিয়ে আমরা অনেকে ভুল বোঝাবুঝি এগুলো আমরা নিয়ে ফেলি। পানি যেমন একটা আপনার পাত্রে রাখবেন, যে পাত্রে পানি রাখবেন সে আকারই ধারণ করবে। তো আমাদের বর্তমানে বিষয়টা হচ্ছে, যাই হোক, আমি আমার প্রশ্নটা যার কাছে রাখবো উনি তো মনে হয় সম্ভবত চলে গেছেন আর কি, অর্থাৎ আমি রবি ভাইকে কি প্রশ্ন করতে হ্যাঁ, চাচ্ছিলাম ওইখানে আর কি, আছেন আছে। আছে আর কি, যে ওনার কাছে প্রশ্ন। আমার কথা হচ্ছে, মা তো মা, বোন তো বোন, নারী তো নারী, সে হোক না জামাক, সে হোক না বিএনপি, সে হোক না এনসিপি, মোট কথা নারী তো নারী, সে যে দলেরই হোক না কেন। তো তাহলে এই যে আমরা ইদানিং দেখতে পাচ্ছি, যেমন আমরা যতটা জোরালো দেখতে পাচ্ছি যে যে জামাত ইসলামের এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই, তাৎক্ষণিকভাবে তারা একটা ডকুমেন্ট দেখিয়েছে, তারা একটা বিবৃতি দিচ্ছে জামাতের একটা কমেন্টসকে কেন্দ্র করে, যদি সত্য হয়, আমি এখানে সাক্ষী, আমি দল না করলেও তারপর আমি সর্বোচ্চ আমি এটাকে ঘৃণা করি যদি তার এটা সত্য হয়। কিন্তু আমার কথা হচ্ছে এখনো তো সত্য কোনো প্রমাণিত হয় নাই, মাত্র 8-10 দিন বাকি আছে। একটা পাগলেও তো মনে হয় এগুলো বিশ্বাস করে না। কিন্তু ওনারা যেভাবে যে বিভিন্ন জায়গায় দেখলাম ঝাড়ু মিছিল হচ্ছে, এরপর বিভিন্ন জায়গায়, তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ যদি সত্য হয় তাহলে এটা করাটা রিয়েলি ঠিক আছে। কিন্তু অন্যান্য জায়গায় যে জামাতের কর্মী বা নারীদেরকে দেখতেছি, মেয়েদেরকে বিভিন্ন জায়গায়, আমি তো টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইলে যেমন কিছুদিন আগে একজনে বলছে, কয়েকদিন আগে বপুরে, যে নারীদের কাপড় পর্যন্ত, এখানে বোনরা আছে আসলে হয়তো বলা এইভাবে ভাষাটা ঠিক হবে না, যে তাদের ছায়া কাপড় পর্যন্ত খোলা হবে। এরপরে যে পাপিয়া, উনি তো বলছে, এগুলো আপনারা জানেন, বলার কিছু নেই। তাহলে এই দিকে আপনারা এত জোরালো প্রতিবাদ করেন না কেন? এই ছাত্র সংগঠন গুলো এরপর বিভিন্ন জায়গায় ঝাড়ু মিছিল হয় না কেন? যে নারী তো নারী, মা তো মা, বোন তো বোন, এখানে সে হোক যে দলের কেনা, ওটা আমার বিষয় না। আমার কথা হচ্ছে সে নারী, তার প্রথম পরিচয় সে নারী, সে মা, সে বোন, এটা আমার ঘরেও আছে, আপনার ঘরেও আছে। আমরা এখানে কোনই দেব না সে কেমন পোশাক পরে, সে কোন ডিজাইনের, সে কোন দলের, সে কোন মতাদর্শের, এটাকে আমি ওইভাবে না দেখি। সুতরাং এই বিষয়ে আমি একটু বক্তব্য চাচ্ছিলাম আমাদের সম্মানিত প্রিয় রবি ভাইয়ের উপরে আর কি। এরপর আমি আর একটা ছোট্ট করে একটা কমেন্টস করে বিদায় নিচ্ছি। আমাদের সম্মানিত যিনি হোস্ট আছেন, যখন ইসলামিক কেন্দ্রিক যুদ্ধ আলোচনাগুলো আসে, তাহলে একজন যদি আলেমদেরকে রাখেন, তাহলে এটা অনেকের জন্য বোঝা সহজ হয়। যারা আমরা লাইভ গুলো দেখি, একজন আলেম থাকলে তাহলে সে তথ্যগুলো কোরআন হাদিস থেকে সুন্দরভাবে এগুলো নিয়ে আসতে পারে। একটা ভিডিও দেখলাম, যেটা হচ্ছে ডক্টর ওই যে আপনার জাহিদ ভাই শেয়ার করছে ভিডিওটা, আপনারা যদি একটু দেখেন। শোনা যায় না। মানে উনি বলছেন যে তোমরা বাসার থেকে কামলা তুলে আনবা না, যারা বিয়ে করনি যারা আনবা নারী মানে রানী তুলে আনবা, কামলা তুলে আনবা না। এটা হচ্ছে টপ, মানে বাংলাদেশের সবাই ভিডিওটা দেখছেন, জাহিদ ভাইয়ের ইউটিউব চ্যানেলে গেলে ওখানেও পাবেন আপনারা। প্রশ্ন হচ্ছে আপা আমাদের এখানে না, এখানে যারা আছেন সবাই সম্মানীয় মানুষ। আমরা বিশ্বাস করি না যে শফিক সাহেবের মতো মানুষ উনি সুস্থ মাথায় একজন নারীকে পতিতা বলতে পারেন, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে উনি যে নারীদেরকে পরবর্তীতে নিয়ে আসে বললেন যে আমরা এখনো নারীর নেতৃত্ব হারাম, ফার্স্টে বলে দিলেন, তারপরে বললেন আমরা প্রস্তুতি নিচ্ছি, তারপরে যে হালাল হবে, মানে বুঝিনি, মানে প্রথমে বললেন হারাম, তারপরে বলছেন আমরা প্রস্তুতি হচ্ছে, আমাদের নারী নেতৃত্ব আসছে, মানে প্রথমে না জায়েজ, পরে জায়েজ। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখেন, দেলোয়ার হোসেন সাইদি, নিজামী, বড় বড় মাওলানা, নিজামী, দেলোয়ার হোসেন সাইদি, তারপরে গোলাম আজম, যারা যারা আছে তাদের সব ইসে বিএনপির সাথেই ছিল হচ্ছে 4 জন মহিলা এমপি।
তো ওই সময় জায়েজ ছিল, এখন না জায়েজ হয়ে গেছে। কেন দিচ্ছেন? আপনি বলতেন মহিলা নেতৃত্ব আমরা মানি না, আমরা যাব না। ভাই আমি আমার নৈতিকতার কাছে নিজেরা যদি বিক্রি করে দেন এইভাবে, আমরা তো জনগণ, আমরা দেখছি আর হাসছি, আপনি কি করেন এগুলা? আপনি যেটা বলবেন আপনার মাওলানা হলে সেভাবে ফতোয়া দেন। দেখেন জাকির নায়কের সাক্ষাৎকার দেখেন, নারীদেরকে মানে ইসে আসা যায়, নেতৃত্বে আসা যায় তার যোগ্যতা অনুযায়ী আসতে পারে, এই বিষয়ে কোনো নাই। কিন্তু আপনারা যখন এইগুলা বলেন না, পশ্চিমা দেশে আমাদের আপু, আপনি তো ইউকে তে আছেন না, আপনার ইউকে তো বলবে তুই নারী নেতৃত্ব বিশ্বাস করিস না, কি কি কথা বলছিস তুই এগুলা। মানে আপনি বাইরে কাজ করবেন, এটাকে বিশ্বাস করে না যে তার রাজনীতি আমরা আসলে কতটুকু গ্রহণ করব, আমাদের সন্দেহ হয়। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ দাউদ।